কলকাতার কাছাকাছি একদিনের ট্রিপে আপনি ঘুরে আসতেই পারেন স্বামীনারায়ণ মন্দির। এখানকার গুজরাটি স্থাপত্য সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই। আর এই মন্দিরে কখন কিভাবে যাবেন আর প্রসাদী বা কোত্থেকে নেবেন সমস্ত কিছু জানতে আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আর একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সায়ন ব্লগসে। আর আজকে আসছি স্বামীনাথন মন্দিরে, যেটা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। এটা একটা নতুন জায়গা, অনেক বেশি কেউ সেরকম জানে না, কিন্তু জায়গাটা খুবই সত্যি সুন্দর। দক্ষিণ কলকাতার পৈলানে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটা হিন্দু মন্দির। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির। কথিত আছে যে ভগবান শ্রী স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বহ্নিরূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমে যখন যাচ্ছিলেন এই স্থান অতিক্রম করেন, আর তাই মন্দির স্থাপনের জন্য এই স্থানটি বেছে নেওয়া হয়। স্বামীনারায়ণের মন্দির কলকাতা ছাড়াও রয়েছে লন্ডন, আমেরিকা, কানাডাতে। ভারতে এরকম মন্দির রয়েছে গুজরাট আর নিউ দিল্লিতে। বলা ভালো, দিল্লির অক্ষরধাম মন্দিরটি হল সবচেয়ে বড়। সারা বিশ্বে প্রায় 1250টি মন্দির রয়েছে শ্রী স্বামীনারায়ণের। প্রায় 200 একর জমির উপর রয়েছে এই মন্দির। এছাড়াও আশেপাশে ছোটোখাটো মন্দিরও রয়েছে। এই মন্দিরটা প্রধানত তৈরি হয়েছে মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর ব্যবহার করে। এখানে এলে ঠিক মনে হবে যেন গুজরাটের কোনো স্থাপত্য কীর্তি দেখছি। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতরের পরিবেশ আর বাইরের পাহাড়ি গাছপালা যেমন উপভোগ করা যায়, তেমনি এখানকার পূজা অর্চনায় মন নিমেষেই প্রসন্ন হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, মন্দির প্রবেশের সময় সিঁড়ির ডান পাশে বিনা পয়সায় জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান দিকে দেখা যাবে হনুমানের মন্দির এবং বাম দিকে পড়বে প্রভু রাম এবং মা সীতার মন্দির। সামনাসামনি আপনি দেখতে পাবেন শ্রী স্বামীনারায়ণ এবং গুণাদিতা মহারাজের মূর্তি। মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে রয়েছে অসাধারণ কারুকার্য, যা এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে আর যেখানে রয়েছে এক আলাদা রকম প্রশান্তি। তবে বলে রাখা ভালো, মন্দিরের ভেতরে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গর্ভগৃহেই রয়েছে শ্রী স্বামীনারায়ণের অভূতপূর্ব সোনার মূর্তি, আর এটির দিকে তাকালে যেন চোখ ফেরানো দুষ্কর হয়ে পড়ে। মাত্র 50 টাকার বিনিময়ে এই মূর্তিতে আপনি স্নান করাতে পারেন। এখানের আরতিতে আপনি যদি উপস্থিত থাকতে চান, তাহলে আরতির সময়গুলো একটু জেনে নেওয়া যাক। সকাল 7:30, বেলা 11:15 এবং সন্ধ্যে 6:45 এখানে আরতি হয়ে থাকে এবং কিছু সময়ের জন্য মন্দিরের দ্বার খোলা হয়। এবার বলা যাক কিভাবে আপনি এই মন্দিরে পৌঁছাবেন। ফলতা থেকে পৈলান মন্দির 83 নম্বর বাসে এবং হাওড়া থেকে পৈলান মন্দির 12C/2 বাসে আপনি পৌঁছতে পারেন। তাছাড়া 235 নম্বর বাসটিও পৈলান মন্দির পৌঁছায়। সরকারি বাস হওয়ায় পিটিএস থেকে এই বাসের ভাড়া পড়ে 15 টাকা এবং পিটিএস থেকেই কলকাতা রায়চক বাসে আপনি পৈলান মন্দির পৌঁছতে পারেন 20 টাকা দিয়ে। এছাড়াও আপনারা যদি নিজের বাইক বা গাড়িতে বা বাসে আসেন, তাহলে এখানে পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা করে দেওয়া আছে। পার্কিংয়ের ঠিক পাশেই আছে ফ্রিতে ওয়াশরুমের ব্যবস্থা। এবার জেনে নেওয়া যাক মন্দিরের সময়সীমা। মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেলবেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে বলে দেওয়া ভালো,
বেলা 12টা এবং রাত 8টার পর মন্দিরের ভেতরে কাউকেই থাকতে দেওয়া হয় না। এমনকি মন্দিরের প্রবেশদ্বার পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এবং দর্শনার্থীদেরও বাইরে চলে যেতে বলা হয়। তাই মন্দির দর্শন করতে যাওয়ার আগে এর সময়সূচি সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন। এখানে মন্দির লাগোয়া একটি ক্যান্টিন রয়েছে, যেখান থেকে আপনি ভোগ এবং অন্যান্য খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারেন। যদিও আমার ব্যক্তিগত মতে এখানকার খাদ্য সামগ্রীর স্বাদ তেমন ভালো নয়, তবে হ্যাঁ, বাইরের থেকে কোনো খাবার এখানে অ্যালাউ করে না, কিন্তু পানীয় জলের সুব্যবস্থা আছে। তবে সবশেষে বলি, মন্দিরের সময়সূচি খুব কম হলেও মন্দিরের সৌন্দর্য আপনার মনকে পরিতৃপ্ত করবেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।